सुबह शादी के सोमवार दिन आबार नबी मुस्तफा दुनियाते आगमन करबेन जरकन एबारे इस्लाम मदन सामाने किराम बाबाजी आसमाने चारटा नारी बाबा জান্নাতি नारी हजरते मा आमिनार सम्मुखे एसेছে বেরাদুল ইসলাম বলতেছে গো আমিনা আমিনা আমরা এসেছি তোমার দাইমা হিসাবে আমরা এসেছি তোমার দাইমা হিসাবে তখন বলতেছে কে তোমার নাম কি বলো না একজন বলতেছে চিল্লে না গো আমিনা বিবি চিল্লে না গো আমাকে আমার নাম যে মারিয়ম হযরত ঈসা আলাইহিস সালামের জননী চিল্লে না গো আমিনা বিবি চিল্লে না গো আমাকে আমার নাম যে আসিয়া বিবি আমার না স্বামীর নামটা ফেরাও। এইরকম ভাবে বাবা যে মুসলমান সুনামানিকেরা একটার পর একটা যখন পরিচয় দিল বলে আমরা হলাম জান্নাতি নারী আমার নবী মুস্তাফা দাইমা হিসাবে এসেছি জোরকর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান এ সুনামানিকেরা যখন বিরাদার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদর ইসলাম এ সুনামানিকেরা রাত এবং দিন বাবাজি ঝগড়া লাগাতেছে রাত বলতেছে আল্লাহ গো আমার মাঝে নবীকে দাও দিন বলতেছে আল্লাহ গো আমার মাঝে নবীকে দাও জোর করে সুবহানাল্লাহ। বিরাদাল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ রাত দিন তোমরা ঝগড়া করতেছো কেন বাবাজি মুসলমান রাত বলতেছে বলে আল্লাহ আমার মাঝে যদি নবী আসে আমার সম্মানটা বেড়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিন বলতেছে বলে আল্লাহ আমার মাঝে যদি নবী আসে আল্লাহ গো আমার দ্বীনের সম্মানটা বেড়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ রাত দিন তোমরা ঝগড়া করো না আমার রহমাতুল লিল আলামিন কি দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো না হবে রাত না হবে দিন সেই টাইমটা হবে সুবে সাদি। কি হবে সুবে সাদি দেখবেন ফজর নামাজ পড়ার পর দেখবেন নামাজ পড়ে বাড়াবেন আসমান ফাঁকা ফাঁকা লাগে আর নিচ দিকে তাকাবেন যে অন্ধকার ওই টাইমটাকে বলা হয় সুবে সাদিক জোরকান সুবহানাল্লাহ। না হবে রাত না হবে দিন ওই টাইমটা হবে সুবে সাদিক সোমবার দিন 12 রবিউল আউয়ালে। এই 12 রবিউল আউয়াল আসলে পরে বাবাজি সুন্নিদের মজা লেগে যায় আর কিছু ব্যক্তিদের বাবা যে গায়ে চুলকানি উঠে যায় তাই না জি। এই 12 রবিউল আউয়ালে জশ্ন ঈদে মিলাদুন নবীতে বাবাজি মুসলমান আমরা সুন্নিরা খুশি মানাই না মানাই না যারা খুশি মানায় না। আর এই যে 12 রবিউল আউয়ালে যখন আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছিলেন বাবা সমস্ত ফারিস্তারা আগমন খুশি মানিয়েছিলেন সমস্ত তাবেঈনগণ খুশি মানিয়েছিলেন সমস্ত আপনার কি না সাহাবাগণ খুশি মানিয়েছিলেন। আর এই 12 রবিউল আউয়ালে বাবাজি খুশি মানিয়েছিল সবাই কিন্তু ইবলিস শয়তানের গা জ্বালা করছিল। কার? ইবলিস শয়তানের সহ্য হচ্ছিল না। তো 12 রবিউল আউয়ালে আমরা যখন বাবা জুলুস বের করতে কিছু কিছু মানুষের জ্বলন ওঠে না জ্বলন ওঠে ওরাই হচ্ছে ইবলিস মার্কা দল। যারা জশ্ন ঈদে মিলাদুন নবীতে আমরা জুলুসে যাই বাবা যে মুসলমান তারাই হলো নবীজির আশিক দিওয়ানা জোরে বল। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার জিবরিল আমিন তুমি এক কাজ করো তিনখানা ঝান্ডা পতাকা নিয়ে যাও। আচ্ছা আপনাদের এলাকাতে পতাকা টাঙে জি যখন 12 রবিউল আউয়ালের 1 তারিখ যখন চলে আসবে বুঝতে পারলেন তখনই ঝান্ডা বাড়িতে বাড়িতে লাগিয়ে দিবেন। যখন আমরা বেরেল শরীফে যখন পড়তাম বাবা কোনটা হিন্দুর বাড়ি কোনটা মুসলমানের বাড়ি এমনি বোঝা যেত না। 12 রবিউল আউয়াল যখন চলে আসলো ছাদের উপর উঠলাম বুঝতে পারলাম ওটা মুসলমানের বাড়ি ওটা মুসলমানের বাড়ি ওটা হিন্দুর বাড়ি ওটা মুসলমানের বাড়ি চিনে গেলাম কেন ঝান্ডা লাগাতে জোরে কর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে জিবরিল আমিন তুমি এক কাজ করো তিনটা ঝান্ডা নিয়ে যাও। জিবরিল আমিন বলতে আল্লাহ
কিসের জন্য? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার জিবরিল আমিন আমার হাবিবুল্লাহ 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবার দিন আপনার কিনা দুনিয়াতে আগমন করবে। এই ফেরেশতা যাও যাও যাও, একটা হলো বাইতুল মুকাদ্দাসের চাঁদে, একটা হলো আপনার কিনা কাবা শরীফের চাঁদে, আর একটা ঝান্ডা হলো হযরতে মা আমিনার ঝান্ডার কাছে। যেরকম সুবহানাল্লাহ, হযরতে মা আমিনার বাড়ির উপরে বাবাজি 3টা ঝান্ডা নিয়েছে। বাবা 3 জায়গাতে আপনার ঝান্ডাগুলো আপনার গেড়ে দেওয়া হলো। গেড়ে দেওয়ার পরে আমার রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নবী কমলে ওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন বেরাদার ইসলাম 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবার দিন দুনিয়াতে আগমন করলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আল্লাহ, আমার গর্ভে থেকে এমন একটা নূর জ্যোতি বেরালো, ওই নূরের আলাতে আমি জানো শাম দেশকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর নূরের ঝলকি হযরতে মা আমিনা শাম দেশকে দেখতে পেয়েছেন। জোরে বলো। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবী মুস্তাফা দুনিয়াতে যখন আগমন করেছেন বাবা, আমার নবীজি সিজদাতে পড়ে গেছে। এইখানে এবার পয়েন্ট, যারা বলো নবী আমাদের মতো মানুষ, কি বলে না, বলে নবী আমাদের মতো মানুষ। আচ্ছা বোকার বেটা বোকা, তুমি যে নবী আমাদের মতো মানুষ বলছো, তোমার মায়ের গর্ভে থেকে তুমি যখন জন্মগ্রহণ করেছো, দুনিয়াতে যখন এসেছো, প্যাপু করে কান্না করেছো। আমার রাহমাতাল লিল আলামিন হযরতে মা আমিনার গর্ভে থেকে দুনিয়াতে আগমন করলেন। আমার নবীজি সিজদাতে পড়ে গেল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতের খোঁজ নিয়েছে। তাহলে বলুন নবী কি আমাদের মতো? এই জোরে বলেন না, নবী কি আমাদের মতো? আমরা যখন মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছি বাবাজি, দুনিয়াতে এসেছি, আমাদের শরীর ছিল নাপাক, আর আমার নবী মুস্তাফার শরীর মুবারক ছিল পাক, তাই না? তাহলে তুমি আমাদের নবীকে আমাদের মতো বলো কেন? আমরা যখন মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে এসেছি, আমাদের শরীরে বাবাজি গন্ধ বেরোতো। আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে বাবাজি মুস্কে আম্বারের থেকেও খুশবুদার, তাই না? খুশবুদার। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমার গর্ভে থেকে যখন আমার বেটা দুনিয়াতে আগমন করলো, কে যেন কিলিং করে আমার বেটাকে দুনিয়াতে আগমন করিয়েছে। আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ? অগণিত ফারিস্তারা নবীকে বাবাজি জিয়ারত করার জন্য অগণিত ফারিস্তা এসে হাজির। আর তুমি বলো তোমার মায়ের গর্ভে থেকে যেদিন তুমি জন্মগ্রহণ করেছিল, বলো কটা ফারিস্তা এসেছিল? কি গো, এসেছিল নাকি? আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম ফারিস্তা এসেছিল? আমার নবীজির কালে বাবাজি অগণিত ফারিস্তা আমার নবীকে সালাম জানাবার জন্য এসেছে। তাইলে বলুন নবী কি আমাদের মতো মানুষ? কি গো, নবী আমাদের মতো মানুষ নয়। তাই বলছে বাবাজি, এ সুনামানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, আমার বেটার শরীর মুবারকে কোনো মশা বসে না, আর আমাদের শরীরে যদি বাবাজি মশা বসলে পরে মশা আমাদেরকে ছাড়ে না। তাইলে বলো না নবী আমাদের মতো না আলাদা? যেই নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাতে মুসলমান ভাইরা, যেই নবী মুস্তাফার শরীর মোবারকে বাবাতে মুসলমান মাছি বসে না, আর আমাদের গায়ে মাছি বসলে পরে বাবা পালায় না। যেই নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন বলতেছেন, আসমানের দাগ দেখতে পারে, আপনার কিনা চন্দ্রের দাগ দেখতে পারে, চাঁদের দাগ দেখতে পারে, কিন্তু আমার নবীজির চুল পরিমাণের খুঁতনা। কি গো, কিছু বুঝেছেন? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তিনার শরীর মুবারকে যখন ঘাম পাসিনা যখন বেরোতো বাবাজি আতরের থেকেও খুশবুদার ছিল। আর আমাদের শরীরে ঘাম বেরোলে বাবা বকড়া বকড়া গন্ধ করে, করে না? তাহলে নাবি আমাদের মতো হলো কি করে? অনেকে ব্যক্তি বলছেন নাবি মাটির তৈরি। আমাদের কি আকীদা, নাবি কি মাটির? এই জোরে বলেন না গো, মাটির না নূর? নাবি আবার নূর এবং মানব। জোরকন বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই কবি বলতেছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চমে যার দরবার। লামতে কি হয় লা ইলাহা, লামতে কি হয় লা ইলাহা, আলিফতে কি হয় আল্লাহ, মিমতে কি হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমামে হুসাইন, শহীদে আজম ইমামে হুসাইন, নাসা তাহার জিব্রাইল চমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চমে যার দরবার। জোরে বলুন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আমার বেটা যখন আসলো দুনিয়াতে, দুনিয়াটা ছিল অন্ধকার, আমার বেটা যখন দুনিয়াতে আগমন করলো সারা পৃথিবীর বাবা আলা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বহুত ঘটনা বাবা পড়ে আছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীর জীবন শোনার পরে এক ফোঁটা যদি জল ফেলিয়ে দিতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি মরার পরে ওই চোখের পানির দ্বারাতে তার জাহান্নামের আগুনে বাবা বাঁচিয়ে নেবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বিরাদর ইসলাম মুআজ্জাজ জামানিকেরাও, চল বাবাজি এগিয়ে যাই। আমার নবী মুস্তাফা মা আমিনার কোলে বাবা লালন পালন কিতাবের মধ্যে পাওয়া যায়। যেই দিন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে যখন আবার রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যেদিন আগমন করেছিলেন, মক্কাতে যতগুলি নারীর গর্ভে বাচ্চা ছিল সব বাবাজি পুত্র সন্তান হয়েছিল, একটাও বাবা কন্যা সন্তান হয় না। মক্কাতে বাবাজি একটা এলাওয়াজ ছিল কি জানেন? মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা। তয়ফের একদল নারীরা শুনতে পেল কি যে আমরা শুনতে পেলাম যে মক্কাতে নাকি সমস্ত মহিলাদের গর্ভে থেকে নাকি সব পুত্র সন্তান হয়েছে, আমরা যাই ওই বেটাগুলোকে নিয়ে এসে আমরা মানুষ করব, মাসের পর মাস একটা মাইনা পাবো, ওই মাইনার দ্বারাতে আমাদের বাড়ির ঘর সংসারটা চলবে। তো থেকে একজন নারী আসলো বাবা মক্কাতে আসার পরে, বিরাদর ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম, মক্কাতে আসার পরে এদিকে সমস্ত ঘরের বড় বড় বাবাজি সন্তানগুলো ছিল, ওই নারীগুলো কিন্তু বাবাজি সব সন্তানগুলোকে নিল। আমার নবী গরিব এতিম বলে বাবাজি আমার নবীকে কেউ কিন্তু নিল না। কিন্তু বিরাদর ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম, আমার নবী মুস্তাফা কি গরিব ছিলেন? জি, আমার নবীজি হচ্ছে সারা দুনিয়ার নেতা। জি, আমার নবীকে গরিব বলা চলবে? জি, আল্লাহ হলো রুজি দেনে वाला, আমার নবী মুস্তাফা হচ্ছে রুজি বন্টন করনে वाला। আল্লাহ বলতেছে হাবিব আপনাকে দুনিয়ার মালিক বানিয়েছি, তাহলে ওই নবীকে গরিব বলা চলবে? কিন্তু ইহুদিরা তারপর আপনার কাফেরের দলেরা আমার নবীকে গরিব ভাবতো। আল্লাহ বলছে আমার রহমাতাল লিল আলামিন গরিব নয়, আমার নবী হলো বড়।
কিন্তু আমার নবী মুস্তাফা। বাবা যে মুসলমান, হয়তো অনেকে কাফের দলেরা বলতো নবীর অনেক জমি জায়গা ছিল, ধন দৌলত ছিল, গাড়ি বাড়ি ছিল, তার জন্য তিনি এরকম ইসলাম প্রচার করেছেন। এটা যেন ওয়াহাবিরা, দেওবন্দিরা, ফারাজিরা, তারপর আপনার কাফের দলেরা যেন আপনার এই কথা না বলতে পারে। তারপর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিল, হাবিব আপনি গরিব অবস্থাতে থাকবেন, কিন্তু নবীকে গরিব বলা চলবে না। আমার নবী মুস্তাফা বড় বড় বড়, জোরকান সুবহানাল্লাহ। যেই নবী না হলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না, যেই নবীর ওসিলা দিয়ে সারা কুল কায়নাতকে তৈরি করেছি। তাহলে ওই নবী কি গরিব হতে পারে? জি না। তাই কবি বলছে, আরে দাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। আরে দাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল বাবারি জন্যে। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগুতো না ব্যথা। বাবাজি সোনা মানিকেরা, এইরকম ভাবে একদল তয়েফের নারীরা আসলো, নবীকে দেখলো, কোলে নিল, কিন্তু তারা নিল না। এই ছেলের বাবা বেঁচে নাই, আমরা বেকার মানুষ করবো, বেকার টাকা পয়সা পাবো না, একে নেওয়া যাবে না। আমার নবীকে বাবা দেখে হিয়ানত করলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই তয়েফের নারীরা শোন, আমার রাহমাতাল লিল আলামিনকে যার হাতে মানুষ করতে দেব তার নাম হতে হবে কি? মা হালিমা। জোরে বলবেন না, মা হালিমা। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এইদিকে সব বড় ঘর সন্তান গুলো এই নারীরা নিয়ে যাচ্ছে, এদিকে মা হালিমা যে উটটাতে বাবাজি এসছিল, ওই উটটা দুর্বল, চলতে পারছিল না। ওই নারী গেলে বলছে, এই হালিমা কোথায় যাও? বলে আমি মক্কাতে যাব একটা সন্তান নিতে। বলে সন্তান নিবা? আমরা মক্কাতে যতগুলি সন্তান ছিল সব নিয়ে চলে এসেছি, তোমার বেকার বেকার যাওয়াই হবে, আর তুমি গেলে পরে সন্তান পাবে না। বেরাদার ইসলাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেরাদার ইসলাম মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, আমি তো বাড়ি থেকে বেরালাম, আমার একটা সন্তান নেওয়ার আশা ছিল, আমি একটা সন্তান নিতাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন? বলে আল্লাহ গো, সব থেকে পৃথিবীর সব থেকে প্রথম ঘর হলো কাবা, আমি ওই কাবাটাকে গিয়া তওয়াফ করে আসবো। জোরকান সুবহানাল্লাহ। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে বেরাদার ইসলাম যখন আপনার মক্কাতে আপনার প্রবেশ করেছেন, মক্কাতে প্রবেশ করার পরে কাবার কাছে দাঁড়িয়ে 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 বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, আমি তয়েফ থেকে আসলাম মক্কাতে একটা সন্তান নেওয়ার জন্য, আল্লাহ গো আমার কপালে কে সন্তান নাই। ওই মক্কা শরীফের বাবাজি মুতাওয়াল্লি ছিল বাবাজি আব্দুল মুত্তালিব, তিনি কিন্তু বাবা দোয়া শুনে নিয়েছে। দোয়া শুনে নেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো তোমার বাড়ি কোথায়? তখন মা হালিমা বলতেছে, আমার বাড়ি হলো তয়েফে, আমার বাড়ি হলো তয়েফে। বলে তাই নাকি? বললো হ্যাঁ। বলে কিসের জন্য এসেছো? বলে আমি একটা সন্তান নেওয়ার জন্য আসলাম, আমার কপালে সন্তান আর নাই। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো তোমার নাম কি? বলো না। বলছে আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়েফে, একটা সন্তান যদি পেতাম বড় আনন্দিত হতাম। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার হালিমা, তবে শুনো গো শোনাও, এখন মক্কা থেকে একটা সন্তান নিয়ে যেতে পারি না। এখনো আছে? বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কোথায়? ওই যে একটা দেখছো পতাকা টাঙ্গা,
ওটাই হচ্ছে আমার ছোট বৌমা আমিনার বাড়ি, যেরকম সুবহানাল্লাহ। ওখানে যাও, গেলে পরেই পাবা। তবে এক পা দু পা করে হালিমা আগাবে, আব্দুল মুত্তালিব যাই দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও বেটি। বলে শোনো, এই ছেলে নেওয়ার আগে কিন্তু একটা কথা তোমাকে বলে দিই। বলে কি? এই ছেলেকে নেওয়ার আগে কিন্তু এই ছেলের বাবা বেঁচে নাই। হ্যাঁ, বাবা বেঁচে নাই। তবে তুমি টেনশন করো না যে বাবা বেঁচে নাই বলে মাইনে পাবো না, কথা ভাবো না। আমি বাবার বাপ বেঁচে আছি, তুমি আমার পোতাকে নিয়ে যাবা, মানুষ করবা, ইনশাল্লাহ আমি মাসের পর মাসে তোমার বেতনটা আমি ঠিক দিয়ে দেবো, যেরকম সুবহানাল্লাহ। মা হালিমা এক পা দু পা করে গিয়ে দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। হযরতে মা আমিনা বলছে, কে? বলছে, বোন আমার নাম হচ্ছে হালিমা, আমার বাড়ি হলো তয়েফে। লো, আচ্ছা কি হয়েছে? বলো, আপনার সন্তানটাকে একটু দেখতে চাই। তয়েফের নামটা করেছে বাবা, মনটা খারাপ হলো কেন? ওই যে একদল তয়েফের নারীরা এসে আমার নবীকে কোলে নিলেন, আদর করলেন, কিন্তু বাবাজি নবীর বাপ বেঁচে নাই বলে এরা গরিব ভেবে আমার নবীকে কিন্তু নিল না বাবা জি। তখন মা আমিনা বলছে, বলো বোন তুমি তো তয়েফের নারী? বলা হ্যাঁ। বলো অসুবিধা নাই, আপনার সন্তানকে এক নজর দেখবো, আপনার সন্তানকে লাভার জন্য এসেছি। দরওয়াজা খুললেন। দরওয়াজা খোলার পরে বেরাদর ইসলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার আবা নবীকে চাদর দিয়ে একটা ঢেকে রেখেছে। কি দিয়ে? চাদর মোবারক দিয়ে বাবা ঢেকে রেখেছেন। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার হালিমা, এই চাদরের ভিতরে আমার দু জাহানের বাদশা আছে। আমিনা একটু দেখাও না। যখনই বাবা আবার নবী মুস্তাফার চেহারা মোবারক থেকে বাবাজি কাপড়টা চাদরটা নামিয়ে নিয়েছে, অমনি বাবাজি মা হালিমার দিকে এক নজর তাকিয়েছে, আর আবার নবী মুস্তাফা একবার মুচকি হেসে দিয়েছে। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার মুচকি হাসি দেখে মা হালিমা পাগল দিওয়ানা, পাগল দিওয়ানা হয়ে গেছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আমিনা বোন, আমার তোমার সন্তান আমার খুব পছন্দ হয়েছে, আমাকে দাও দাও, আমি তয়েফে নিয়ে গিয়া মানুষ করব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এদিকে বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন বাবাজি কোলে নিলেন, কোলে নেওয়ার পরে বেরাদার হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি ডান দিকের স্থানে দুধ পান করালেন। দুধ পান যেমন করা বাবাজি মা হালিমার বাম দিকের স্থানে বাবাজি দুধ চালু হতো না। আমার নবী মুস্তাফা যখন ডান দিকের স্থানে দুধ পান করেছে, আল্লাহর কি কুদরত, মা হালিমার বাম দিকের স্থানের দুধ বাবা চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি আমার নবী হলো রহমতের নবী, আমার নবী হলো নূর মুজাসসাম, আমার নবী হলো কমলিওয়ালা মক্কা সরদার, জোর করনা সুবহানাল্লাহ। যেমন বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ডান দিকের স্তনে দুধ পান করালেন, ডান দিক থেকে বাবা বাম দিকের স্তনে দুধ পান করাবে কি আবার রহমাতুল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী বাবাজি দ্বিতীয় নাম্বার স্তনে বাবা মুখ লাগালো না। কেন জানেন? আমার নবী মুস্তাফা জানে আমার একটা হক আর একটা স্থানের দুধ হক হলো আমার দুধ ভাই। আর ইয়ারা বলছে যে নবী গায়েবের খবর জানে না। যেই নবী আমার মা হালিমার স্থানে দান স্থানে দুধ পান করেছেন, বাম স্থানে নয়, আমার নবী জানে যে আমার আরেকটা দুধ ভাই আছে, এটা হচ্ছে তার হক। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমিনা, আমি তোমার সন্তানকে নিয়ে যেতে চাই, নিয়ে যেতে চাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম
মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ গো হালিমা বলো তুমি আমার বেটাকে নিয়ে যেতে চাও? বলে হ্যাঁ আমি নিয়ে যেতে চাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন? কপালে বাবাজি চুম্মা দিয়ে দিলেন। ঠোঁটে একটা চুম্মা দিয়ে বলছে গো হালিমা নাও আমার পুত্র সন্তানকে নিয়ে যাও। বাবাজি মুসলমান মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি যে উটটাতে আসছিল বাবাজি ওই উটটা ছিল বাবা দুর্বল চলতে পারছিল না। আমার নবীকে নিয়ে মা হালিমা যখন আপনার উটের উপর চড়েছে রে বাবা, উটের উপর যেমনই বাবা চড়েছে রে বাবা আল্লাহর কি কুদরত, যেই উটটা আসার সময়তে দুর্বল ছিল উটটা বাবা এত জোরে 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 ছুটতে লেগেছে ওই নারীদের সব ধরে নিয়েছে। কোন নারী? ওই তয়ফের নারীরা প্রথমে বড় লোকের ঘরে সন্তানগুলোকে নিয়ে গেল। নারী গেলে বললো না যে হালিমা তোমার বেকার যাওয়াই হবে, সন্তান পাবে না, যত সন্তান ছিল আপনার সব নিয়ে চলে এসেছে। ওই নারীদের সব ধরেছে। এই নারী গেলে বলছে হ্যাঁ গো হালিমা তুমি মক্কা গেলে আর চলে আসলা মানে? এই তোমার তো উট যাবার সময় দুর্বল চলতে পারছিল না, আবার তুমি বলছো যে মক্কা থেকে ঘুরে চলে আসলা? নিশ্চয় তুমি মনে হয় কারোর সঙ্গে উট বদল বদল করেছো, না এলে পরে তো এ উট যে উট দুর্বল ছিল চলতে পারছিল না মক্কা থেকে এসে আমাদের সব ধরে নিলা। মা হালিমা বলতেছে বলো গো বোনেরা বোনেরা যেই উটটাতে আমি চড়ে গেছিলাম মক্কাতে সেই উটটাতে আবার চড়ে আসতেছি তয়েফে। আমি কাউরের সামনে উট বদল বদল করি নাই। তাইলে তোমার উট এত তাড়াতাড়ি হলো কি করে বলে? কিসের জন্য জানো? এই যে রহমাতাল লিল আলামিনকে নিয়েছি ইনার ওসিলাতে ইনার পাওয়ারে উটখানা দৌড়তে শুরু করেছে। কার জন্য? আমার নবীর জন্য। ওই নারীগুলো বলছে দেখি ছেলেটাকে দেখি। যখনই বাবাজি দেখিয়েছে দেখানোর পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আমার নবীকে দেখার পরে ওই নারীগুলো বলছে ছি 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 আমরা এই সন্তান দেখলাম নিলাম দেখলাম কোলে নিলাম আমরা নিলাম না, তুমি নিয়ে চলে এসেছো? এ হালিমা তোমার বেকার বেকার মানুষ করাই হবে, এই ছেলের বাবা বেঁচে না, তোমাকে মায়না মনে হয় দিবে না। মা হালিমা বলছে গো বোনেরা আমার মায়নার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, আমি এই ছেলেটাকে পেয়েছি আমার জীবনটা ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জীবন ধন্য হয়ে গেছে। বাবা যে মুসলমান এ সোনা মানিকেরাও ওই নারীগুলো বলছে হালিমা তোমার বেকার বেকারে মানুষ করা হবে, এই ছেলের বাবা বেঁচে নাই। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বোনেরা তবে শুনে নাও ইনি হলো আলাদা, আমাদের ঘরের সন্তানেরা হলো আলাদা। বেরাদার এই কথা বলে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? আমার নবীকে নিয়ে তিনার স্বামীকে বলছে স্বামী গো আপনি মা আমিনার সন্তানটা ধরেন, একটা আমার বেটার জন্য দোলনা টাঙবো আর একটা দোলনা টাঙবো মা আমিনার বেটার জন্য। যেরকম সুবহানাল্লাহ। মা হালিমার স্বামীকে দিয়েছে বলে যান এই সন্তানটা কোলে করে নিয়ে একটু বাইরের দিকে ঘুরে আসেন, দোলনাটা টাঙা হয়ে যাবে, আপনি নিয়ে এসে দোলনা শুয়ে দিবেন। বাবা যে মুসলমান আব্দুল মুত্তালিব আপনার কেনা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে তিনার স্বামীকে যখন আমার নবীকে দেওয়া হলো, দেওয়ার পরে টুকটুক টুকটুক করে বাইরে গেছে। মা হালিমার বাড়ির পাশে একটি বাবা শুকনো খেজুরের গাছ ছিল। আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন তাইবের সংবাদদাতা নবী যিনি বাবা তখন আপনার তাকিয়েছে, তাকানোর পরে বেরাদুল ইসলাম শুকনো গাছে যেমনই আমার নবীজি চোখ মোবারক কানা তুলে বাবা তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, গাছ জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গাছ জীবিত হয়ে গেছে। ওই গাছে বাবা দিয়ে আপনার
আপনার ফুল ধরে গেল, ওই গাছে আপনার খেজুর ধরে গেল রে বাবা। এ সোনা মানিকের আবার নবী মুস্তাফা মাঠের দিকে তাকালেন, মাঠ যেন বাবা সরষার শ্যামলে বাবা ভর্তি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বাবা মা হালিমার স্বামী এক পা দু পা করে গিয়ে বলতেছে, বলো গো আমার বিবি, এ বিবি গো, বলে একটা কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড? বলে এই ছেলেটা হচ্ছে আলাদা। তুমি বুঝলে কেমন করে গো স্বামী? বলে আমি যখন বাইরে নিয়ে গেলাম, আমাদের বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল। যখন এই ছেলেটা যখন চোখ মোবারকটা খুলে যখন শুকনো গাছের দিকে তাকালো, ওই গাছটা জীবিত হয়ে গেল, ফল হয়ে গেল। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ বিবি হালিমা, তবে শুনো গো, শুধু তাই নয়, এই ছেলেটা যখন মাঠের দিকে তাকিয়েছে, সরষার শ্যামল যেন ভর্তি হয়ে গেছে। মা হালিমা বলতেছি, বলো গো আমার স্বামী, আমি এই ছেলের গুণ বুঝেছি বলে আমার বাড়িতে তিনাকে নিয়ে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে হালিমার স্বামী বলছো, গো হালিমা, তুমি আবার কি গুণ দেখেছো একটু বলো না। বলছো গো স্বামী, আমার বাম দিকের স্তনের দুধ কোনো দিন বেরোতো না, আমি যখন ডান স্তনের দুধ যখন পান করালাম, অটোমেটিক বাম দিকের স্তনের দুধ চালু হয়ে গেছে। শুধু তাই নয়, আমি যে উটটাতে চড়ি মক্কাতে গেছিলাম, এই রাহমাতাল লিল আলামিনকে নিয়ে যখন উটের উপর চললাম, আল্লাহর কি কুদরত, উট কানা জোরে জোরে ছুটতে লাগলো। বুঝে গেলাম এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়, ইনি হবে আখেরি জামানার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে গেলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে জান্নাতি জান্নাতি। নারে তাকবীর। আমার মনে হয় যে ঘুম চলে এসেছে আপনাদের। ঘুম এসেছে? তাহলে একটু জোরে দেন নারে তাকবীর, नारे रिसालत या रसूल अल्लाह, मसला का आला हजरत जिंदाबाद, पीर का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, आला हजरत का दामन नहीं छोड़ेंगे, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, বিশ্ব নবীর জন্মদিন পালন করুন পালন করুন, মা আমিনার ঘরে নূরের বাতি জ্বলে, আব্দুল্লাহর ঘরে নূরের বাতি মা জ্বলে, বোনদের সম্মান দিল কে, নবী ছাড়া আবার কে, নামাজ রোজা আনলো কে, নবী ছাড়া আবার কে। যেরকম সুবহানাল্লাহ। আর এই নবীকে যারা চিনে না, খ্যাপা কতিকে, আমার রাহমাতাল লিল আলামিনকে যারাই চিনেছে তারাই জান্নাতি। দেখি বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে সরষা পরিমাণ মোহাব্বত করবে, কত বললাম, সরষা পরিমাণ যদি তার ভিতরে নবীর মোহাব্বত থাকে, আল্লাহ পাক বলছে আমি তাকেও জান্নাতে দেব। আচ্ছা, এখানে যতগুলি বসে আছে, আমার অনেকে মা বোনেরা বসে আছে, আচ্ছা ইনাদের অন্তরে কি নবীর মোহাব্বত নাই? এই ঠান্ডাতে বসে বসে নবীর জীবনে শুনছেন, মোহাব্বত আছে বলে এই জান্নাতি বাগানে বসে আছেন। এই জান্নাতি বাগানে যতক্ষণ আপনি বসে থাকবেন ততক্ষণ নেকি। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তবে আপনাদেরকে একটা কথা বলবো, প্রথম জীবনে জালসা করেছেন, অনুরোধ করে বলবো যে 5 ওয়াক্ত একটু নামাজ পড়বেন, হ্যাঁ, রমজান মাস আসলে পরে রোজা করবেন, দান খায়রাত করবেন, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে তাকে জান্নাতি বানিয়ে নেবে। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। যেরকম আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মদ हरदम जबान से
কালো শফিয়ানা মোহাম্মদ চম 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 বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে সুবহানাল্লাহ क्या बात জোর है হবে না চম 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 বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে আমিনা বিবির খুশির সীমানা খুশির সীমানা দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে চম 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 বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে যখন নবীজি ছিলেন দুনিয়ায় ছিলেন দুনিয়ায় তারে দলে দলে মূর্তি আচার খাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে চম 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 বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে জোরে বলুন যারা নবীজির আশিক দিওয়ানা আশিক দিওয়ানা মন যেতে চাই শুধু আমার সোনার মদিনায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে চম 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 বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে আল্লাহুম্মা সাল্লি আলা চা করেছে ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি তাহলে একটু চা খাই, আপনারা খাবেন নাকি? বাবাজি শোনা মানিক দেখেন, এই চা খাওয়া নিয়ে বাংলাদেশের একজন বক্তা তাহিরি হুজুর, আমাদের সুন্নিদের বক্তা, একটু বলেছে আমি চা খাই না কফি খাই, এই কফি খাওয়ার মামলা বাবা হয়ে গেছে। তা আমি আবার চা খেলে তো মামলা টামলা হবে না, হবে নাকি? বাবাজি শোনা মানিকেরা, যাক একবার দূর পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু চা মিষ্টি হয়ে যাবে। হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, চল বাবা দেখে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে মহব্বত করে যদি অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনোদিন আযাব হবে না। দেখি আযাব হবে না। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিনতে আব্দুল
আব্দুল মুত্তালিবের কাছে এসে বলছো, আব্বা হুজুর আমার কলিজার টুকরাকে জানো 1 মাস জানো নিয়ে যাওয়া হয়ে গেল, আমার বেটা কেমন আছে না আছে, আমার বেটা কেমন বড় হয়েছে না হয়েছে, একবার দেখলে পরে খুবই ভালো হতো। আব্বা হুজুর গো, আমার বেটার জন্য মনটা যেন চটপট চটপট করতেছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কেরামাও, এ সুনাবানি কেরাও, এদিকে আব্দুল মুত্তালিব বড় বেটা হারিসকে বলতেছে, এই বেটা হারিস যাও না, আমার ছোট বৌমা আমিনার 3 সন্তানকে তয়ফে একজন হালিমা নামের মেয়েকে দিয়ে এসেছে, কেমন আছে না আছে, কত বড় হয়েছে না আছে, একটু তুমি দেখভাল করে এসো। এদিকে বড় বেটা হারিসকে বলা হলো, বেটা যাও গিয়ে একটু দেখো আমার পোতা কেমন আছে না আছে। বলে আব্বা ঠিক আছে। সকাল হলো, 1 পা 2 পা করে বাবাজি তয়ফে যখন পৌঁছালো, তো আব্দুল হারিস তো বাবাজি মা হালিমার বাড়ি চিনে না, চিনেছে? আপনাদের এলাকাতে আমি নতুন এসেছি, হ্যাঁ, আমি তো এসে বলতে পারবো না যে ভাই কোন এলাকায় জালসা, বা আমি বলবো যে এখানে আমার নাম আছে কি নাই, আমি কিন্তু বলতে পারবো না। আপনার যখন বলে যে আপনার নাম কি মৌলানা ওবায়দুল ইসলাম, বলে হ্যাঁ, বলে এই জালসাতে আপনি জীবনী বক্তা আছেন, তখন আমি বুঝবো যে হ্যাঁ এটাই আমার গ্রাম নাকি। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এর আব্দুল হারিস বাবাজি যখন আপনার পৌঁছে গেল তয়ফে, চিন্তা ভাবনা করছে যে হালিমার বাড়ি কোথায়, কিভাবে জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করব। ওই যে মা হালিমার সঙ্গে যে নারীদের বাবা দুশ্মনিতা ছিল, মা হালিমার সাথে যে নারীদের দুশ্মনিতা ছিল, ওই নারীদের কাছে গিয়ে বাবা যে উঠেছে, গো এখানে হালিমার বাড়ি কোনটা জানো? বলছে হালিমার বাড়ি। বলে আপনি কি হন? বলে আমার ভাতিজাকে মানুষ করার জন্য আমি হালিমাকে দিয়ে গেছি। হ্যাঁ, তখন ওই নারী গেলে মনে মনে ভাবছে, হায় রে, মা হালিমার বাড়িতে ইনারে ভাতিজা, তো এক কাজ করি, একে উল্টে পাল্টা বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেন ভাতিজাকে যেন নিয়ে চলে যায়। তখন বলতে বলে আপনার ভাতিজাকে দিয়েছেন হালিমার বাড়িতে? বলে হ্যাঁ। বলে হালিমা আপনার পোতা আপনার কিনা ভাতিজাকে মানুষ করে না? বলে কেন? বলে সকালের সময়তে গেটে তালা মেরে দিয়া সন্ধ্যার বেলাতে ছাগল বকরি নিয়ে ঢোকে। মা হালিমার কাজ ছিল বাবা ছাগল বকরি চড়ানো। বলো গো ভাই, তবে শুনে নাও, মা হালিমা তোমার ভাতিজাকে ঠিকভাবে দেখভাল করে নাও, ঠিকভাবে দেখভাল করে না। বলে কেন? বলে সন্ধ্যা বেলাতে ছাগল বকরি নিয়ে ঢোকে, খেতে দেয় কি দেয় না সেটাও আমরা জানি না। হারিসের বাবাজি মনে রাগ হয়ে গেল। বাবাজি এত রাগ, এই বেরাদের ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কিরাম, এত রাগ হয়ে গেল। বলছি মা হালিমার বাড়ি ওটা, মা হালিমার বাড়িতে বাবাজি আপনার সকাল থেকে আব্দুল হারিস বাবাজি বসে আছে, আর জানালা দিয়ে দেখেছে আমার ভাতিজার নাকি দোলনা লড়ছে না। আসু আজ হালিমার একদিন কি আমার একদিন, আজ বুঝে দিব। সন্ধ্যা লেগে গেল, মা হালিমা ছাগল বকরিলে বাবা আসছে, দূর থেকে নজর করে দেখছে মা হালিমা, কি ব্যাপার, আমার বাড়ির গেটের সামনে একজন ওয়া চিনা একজন পুরুষ বসে টোকটো করে আসলো। আব্দুল হারিস বলছে, গো তোমার নাম কি হালিমা? বলে হ্যাঁ। বলে তোমার বিচার করব। বলে কেন, কি হয়েছে? আচ্ছা তুমি আমার ভাতিজাকে সকাল 6টার সময় গেটে তালা মেরে দিয়া সন্ধ্যা 6টার সময় ছাগল বকরিয়া ঢুকতেছো, আমার ভাতিজার খাবার কে দেবে? আমার ভাতিজার দোলনা কে লড়াবে? আমার ভাতিজার দোলনা কেন লড়তেছি না? আমার ভাতিজা কি রাখবো না, নিয়ে চলে যাব। কিন্তু বেরাদের ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কিরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বলতেছেন, বলো গো হারিস ভাই, আপনাকে একটা আমি কথা বলে দিই ভাই, আপনার ভাতিজার দোলনা যেন লড়তেছে, আপনার ভাতিজা দোলনা লড়ছে। আব্দুল হারিস বলছে, না লড়ে নাই। ঠিক আছে, যখন লড়ে নাই তো এক কাজ করুন, এই ঘরের চাবিলেন, ঘরের ভিতরে যান। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো ভাই, নাও চাবি নাও।
হারি বলতে যা আমি তালা খুলবো না, এ হালিমা তুমি তালা খোলো। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে না না না, আমি আগে তালা খুলবো না, যদি আমি তালা খুলে যদি ঘরের ভিতর ঢোকে তো হারিস বলবে যে তুমি দোলনা লড়াইছো, ও দরকার নাই, আমি হারিসকে দিয়ে চাবি খোলা করাবো। বাবাদের চাবি যখন আপনার দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে বলে আপনি তালা খোলো। তালা খোলার পরে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বেলামেরও তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে আবার নবী মুস্তাফার দোলনাটা লড়াইয়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো জিবরিল আমিন, যদি হারিস যদি দোলনা লড়া না দেখে তাহলে তিনার ভাতিজাকে নিয়ে মক্কায় চলে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানে কেরাম, যখন বাবারে কথা বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ভাই ঘরের ভিতরে তালাতে চাবি ঢোকায়া দেন। দেখেন ঘরের ভিতরে দেখেন আপনার ভাতিজা দোলনা লড়ছে না, দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে হুকুম করে দিয়েছি, কারেন্টের মতো এসি বাবাজি বেরাদার ইসলাম ঘরের ভিতরে প্রবেশ করেছে। জিবরিল আমিন আমার নবীজির দোলনাটা লড়াইয়া দিয়েছে। এই বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে, জিবরিল আমিন আপনি তো আমারটা লড়ালেন, কিন্তু আমার দুধ ভাইয়ের দোলনাটা কে লড়াবে? আগো তুমি যে আমারটা লড়ালে তো আমার দুধ ভাইয়ের কে লড়াবে? জিবরিল আমিন বলছে, বলে ইয়া হাবিব আপনার লড়ার হুকুম দিয়েছে আল্লাহ, কিন্তু আপনার দুধ ভাই তাই নাই। আল্লাহ বলছে, জিবরিল আমিন আমার হাবিব যেটা বলে সেটাই করো, জোরে করো, দাও লড়িয়ে দাও, তিনা দুধ ভাই দোলনা লড়িয়ে দাও। যেমন দোলনা লড়িয়ে দিয়েছে, এদিকে হারিস বাবাজি তালাতে চাবি দিয়েছে, কড়কড় করে যখন তালা খুলে গেল, গেট খুলে দিল, আল্লাহর কি রহমত, দোলনা লড়তেছে, দোলনা লড়তেছে। বাবাজি জিবরিল আমিন কারেন্টের মতো এসে বাবাজি লড়িয়ে দিল। যদি না লড়তো তো আব্দুল হারিস বাবাজি নিজের ভাতিজাকে নিয়ে মক্কাতে চলে যেত। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এবার বলতেছে, বলা গো হালিমা আমি একটা মেনে নিলাম, দোলনা লড়তেছে। আচ্ছা তুমি যে সকাল ৬টার সময়তে বকরিনা বাড়িয়ে যাও, আবার সন্ধ্যা ৬টার সময়তে ঢোকো, আচ্ছা বলো না আমার ভাতিজার খেলনা কোথায়? আগো ছেলে পেলেদের খেলনা লাগে কি লাগে না? এখন বাবা যে বাচ্চা ছেলেদের খেলনা লাগে না, যদি একটু যদি কান্না করছে বলো শফিকের ভিডিও দেও। এই শফিকের ভিডিওতে বাবা যে বাচ্চাদেরকে নষ্ট করলো। তারপরে বাবাজি ছোট ছোট বাচ্চাদেরকে দেখছি একটু যদি কাঁদছে না, কোন বাড়িতে গেলাম জালসাতে গিয়ে ওর বেটা ভাত খাবে না, বলছে মোবাইল না দিলে ভাত খাবো না। হ্যাঁ, তো মোবাইলটা দিয়েছে, দেওয়ার পরে বাবাজি অমনি ইউটিউব বের করছে। ইউটিউবে চিনে লেছে, ইউটিউবকে বের করে নেওয়ার পরে বাবাজি যেখানে আপনার একটা ওই মাইক্রোফোন থাকে, হ্যালো যে যেটা বলবেন সেটা বাড়িয়ে চলে আসবে, তো ওটা ক্রিং করে তুলে দিয়ে বলছে বাংলা শফিকের ভিডিও দাও তো। বাচ্চারা চাইছে, অমনি বাবাজি মোবাইলে সারাম করে বাবা শফিকের ভিডিও দিয়েছে। আবার বলছে যে বাংলা কার্টুন দাও। বাচ্চারা কথা বুঝতে পারলেন, বুঝছে বাংলা কার্টুন দাও এনেকে চাইছে। তো বাবা যে মুসলমান অমনি কার্টুন দেখে দেখে ভাত খাচ্ছে। আচ্ছা বলুন তো এই ছেলে বড় হওয়ার পরে কি আল্লাহর নেক বান্দা হবে? আমি মা বোনদেরকে বলতে চাই, মা বাচ্চাদেরকে শিক্ষা দিন, শিক্ষা নাকি গো, বাচ্চাদেরকে যারা শিক্ষা দিবে মরার পরে বাবাজি ওই বাচ্চা যদি কোরআনের হাফেজ হয় মুলবি আলেম হয়, ওই সন্তান যখন মায়ের জন্য দোয়া করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মায়ের কবরের আযাবগুলো মাফ করে দিবে। আর ছোটবেলাতে যদি আপনার বেটাকে কার্টুন দেখান বাবা, তাইলে সবই যাবে, এগুলো যাবে। একজন মহিলা কি করে জানে, খতম পড়তে যায় তো বেটাকে নিয়ে যায়, বেটা অনেকগুলো মানুষ সামনে বলছে মা আমি মই দেবো। আচ্ছা এই কথাটা শুনতে আপনাদেরকে ভালো লাগছে? একটু খারাপ লাগছে না? ওর মা যাই বেটা শোন, এতগুলি লোকের সামনে মুদবো করছিস, আমাকে শুনলে লজ্জা লাগে না? দিকাই তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো, বুঝা যাবো, তোকে পেশাব ফিরে চলে আসবো। ছোটবেলা থেকে বাবা শিখিয়ে দিয়েছে। 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা এসেছে।
বিবিতে বলছে স্বামী গো 3 বছর পর আসলেন, একটু সুখর দুঃখর গল্প গাইতে ভালো করে মতো তাতে হলো না। এই দেখেন একজন পাশের বাড়িতে মানুষ মারা গেছে, তো একটু আমি ওই মানুষের বাড়িতে যাব, সারা রাত্রি থাকবো, সকালবেলা আসবো। এটা এদের বাড়ি, ওটা মরার বাড়ি। আর বুঝতেই পারছেন যে এখানে মানুষ মারা যায়, এক লম্বা লাইন ধরলো। কোথায় কেউ খালা বলে বলে না, ওই পাড়াতে একজন মানুষ মারা গেছে। এরা শুধু মরাই দেখতে যায়, জিন্দা দেখতে যায় না, তাই না বাবা? তো বাবা যে মুসলমান, তো বিবিতে বলছে স্বামী এক কাজ করেন, এটা আমাদের বাড়ি, ওটা মরার বাড়ি, আপনি এক কাজ করেন, আপনি আমার বেটা গেলে রাতে বেলা ঘুমান, আমি একটু মরার বাড়িতে যাই। যাবি তো যা। গেলছে গভীর রাত্রিতে বেটা বলছে আব্বা গান গাহাবো। হ্যাঁ বাবাজি, তো বাপ বলছে বেটা রে, এই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, এখন যদি গান গায় তো লোক শুনলে নিন্দা করবে, চুপচাপ ঘুমা। আবার একটু পরে বলছে আব্বা গান মারা করলাম না, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আবার এখন গান গাবে, চুপচাপ শো। আবার একটু পরে বলছে আব্বা গান গাবো, জ্বালা তো সহ্য করে গেল না। এই তোর যখন এত গান গাহার শখ, মানুষজন যেন শুনতে না পায়, আমার কানে কানে গাহা। যখনই বাবাজি কানে কানে গাহা বলেছে, বাচ্চা ছেলে তো বাবাজি চেন খুলে পুরুত করে বাপের কানে দিয়ে দিয়েছে। আবার যে বেটা কি ব্যাপার রে, তুই যে বললি যে গান শোনাবো, তো তোর গরম গরম গান কেনে? বলে আব্বা তুমি জানো না, এটাই তোমার গরম গরম গান। সকালবেলা বিবি এসেছে, আসতে বেটাকে কি শিখালছো? বলে স্বামীকে মাফ করে দিন, বেটাকে খতম পড়তে নিয়ে যেত, মুদবো করে, তার লোক বলি তোর যদি পেশাব চাপায় তুই আমাকে বলবি যে মা গান গাবো, ছোটবেলা থেকে অভ্যেস থাকিয়ে গেছে। তো বাচ্চাদের বাবা ছোটবেলাতে মন থাকে কাদার মতো নরম, যেই দিকে ঘুরাবেন সেই দিকে ঘুরবেন। যদি 12 বছর পরে যদি বলে যে বেটা নামাজ পড়তে যেতে যাবে, যদি বলে বেটা কোরআন পড়তে যেতে যাবে, ছোট থেকে বাচ্চাদেরকে নামাজের দিকে নিয়ে যান, কোরআন পড়ার দিকে নিয়ে যান, দেখবেন ওই বাচ্চা যখন কোরআন পড়বে অটোমেটিক 5 ওয়াক্ত নামাজি বালা হয়ে যাবে। জোরে কোন যাক, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে কর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। জামানা দিবানা, এটা জোর হবে না? জামানা দিবানা। কালকে কিন্তু এই কথাটা বলেছি, কিন্তু সম্পূর্ণ বলিনি বাবা, একটু টিলা দিয়েছিলাম। আজকে যেহেতু আমার নামে মুস্তাফাজান শুকনো খেজুর গাছ তাকালেন, জিন্দা হলো, ফুল ফুটে গেল। এবার শোনেন, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরকানো সুবহানাল্লাহ। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গা, গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায়। একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বাত, জোর হবে না? নারে তাকবীর। আল্লাহু আকবার। পাওয়ার নাই, পাওয়ার শেষ। আমারও 12টা বাজলো, আপনাদের বাজলো নাকি? মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, আদব সহকারে নূর নবীজিকে গিরে, আদব সহকারে নূর নবীজিকে গিরে, নূরের তুলনাই দোলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা, জোরে একবার বলো না, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে
মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। এটা হবে না? পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। কারেন্টের সাওয়ারি বোরা খয় তার গাড়ে, যারা হবেন একটু। কারেন্টের সাওয়ারি বোরা খয় তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোর করো এই বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সূরা মানিকেরাও, এদিকে বিরদার মুআজ্জাজ সামানিকেরাও, আব্দুল হারিস বলতেছি বলো গো হালিমা আমার ভাতিজা দোলনা লড়ছি আমি এটা দেখলাম, কিন্তু হালিমা আবার ভাতিজার হাতের খেলনা কোথায়? হাতের খেলনা কোথায়? তখন বলতেছে বলে শোনে আমার নবী মুস্তাফার হাতের খেলনা দরকার নাই। জোরকার আমার নবী যে জীবনে কোনোদিন খেলে নাই, খেলেছে? খেলে নাই। আমার নবী যে জীবনে চুল পরিমাণের মিথ্যা কথা বলে নাই। মা হালিমা বলতেছি বলে ভাই তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না, আপনার ভাতিজার হাতের আঙ্গুল যেই দিকে ঘুরে তার আঙ্গুলের সাথে সাথে আসমান খেলা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসমান খেলা করি। এই বিরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এই বিরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এদিকে হারিস বলতেছে বলো গো হালিমা আমি এটা মানলাম, আবার ভাতিজার হাতের আঙ্গুল যেই দিকে যায় সেই দিকে তার আঙ্গুলের সাথে সাথে আসমান খেলা করে। বলো গো হালিমা আমি তোমাকে মানুষ করার জন্য আমার ভাতিজাকে দিয়ে গেছি, আচ্ছা বলো না বলো না আমার ভাতিজাকে দুধকে পান করায়। এদিকে বিরাদের মা হালিমা বলতেছি বলো গো ভাই আমার দুধ বেটাকে আল্লাহর ফেরেশতারা দুধ পান করায়া দেয়। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে নারীরা বাবা বলার পরে কিন্তু বেরাদের ছিলাম মা হালিমার কাছ থেকে নবীকে নিয়ে যেতে পারলো না। ওই নারীদের বাবা আর হিংসা লেগে গেল। এদিকে বাবা আব্দুল হারিস বাড়িতে এসে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো আমার বড় বাসুর আপনি বলুন দাও আবার বেটা কেমন আছে, কি হালে আছে, কেমন আছে, কত বড় হয়েছে? বাবা যে মুসলমান, আচ্ছা আমার নবী মুস্তাফা 1 মাস হয়েছে তয়পে বাবা, আচ্ছা 1 মাসে বড় কতটা হবে? কি গো 1 মাসে বড় হবে? কিন্তু বাবা যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা জিজ্ঞাসা করা ভুল হয় না রে বাবা। আমার নবী মুস্তাফা 1 মাসে যতটা বড় হয় আমাদের এলাকার ছেলেরা 1 বছরে ততটা বড় হয়। এই বাবাজি সোনা মানিকেরা, তাইলে বোঝা গেল। এদিকে হারি বলতেছি বলো গো আমিনা চিন্তা নাই চিন্তা নয়, তোমার সন্তান ভালো আছে, খুবই ভালো আছে। এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বাও, এদিকে আব্দুল মুত্তালিব হযরতে মা আমিনাকে বলতেছে বলো গো আমিনা আজকে যদি আমার ছোট বেটা আব্দুল্লাহ থাকতো কতই না আদর পেত, কত না খুশি হতো। আজকে আমার আপনার এ আমিনা আমিনা গো আজকে রহমাতাল লিল আলামিন দুনিয়ার বুকেতে এসেছে। বলো গো আমিনা যদি তোমার স্বামী বেঁচে থাকতো কত না আদর হতো। এদিকে মা
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা হুজুর, আমার স্বামীর কথা মনে করায়েন না। আমার স্বামী আমাকে এতটা মহব্বত করতো, আমার স্বামী এতটাই আমাকে ভালোবাসতো, স্বামীর কথা মনে পড়লে পরে কলিজা ফেটে যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই দিকে বেনাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি বরকতে বরকত। জি, এইদিকে নারীরা বলছে কি ব্যাপার, হালিমার বেটা বেটি ছাগল চড়াতে যাচ্ছে, এদের ছাগল মোটা মোটা হয়ে যাচ্ছে, এদের বাড়িতে বরকত হয়ে যাচ্ছে। তো ওই নারী গেলে বলছে, হ্যাঁ রে বেটারা, তোরা মা হালিমার বেটা বেটি যেখানে ছাগল চড়ায় না, তোরা নিয়ে যে ওইখানে কেরা যা ছাগল গুলো চড়াবি, দরকার হয় আমাদের ছাগল গুলোকে হাসিতে ঘাস কেটে কেটে খাওয়াবি। তাই কি হয়? হবে? কেননা রহমাতাল লিল আলামিন আছে, রহমাতাল লিল আলামিন আছে বাবাজি মুসলমান, তার জন্য মা হালিমার বাড়িতে বরকত। জোরকন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনামানিকের আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে দেয়। বেরাদ ইসলাম আবার কাল থেকে এখান থেকে শুরু করবো নাকি বলছেন? আর পারবো না বাবা, প্রায় 3 ঘন্টা কাছাকাছি হয়েছে, 11টা বেজে গেল, আর 1 ঘন্টা পারবো না বাপ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমি মনে হয় 8:30 উঠেছি, প্রায় 11টা বেজে গেল। হ্যাঁ আচ্ছা, সে 8 ঘন্টা এদিক সেদিক করে দিচ্ছে, অসুবিধা নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি যাই হোক একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মুহাম্মদ।